আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে নকআউট পর্বের উন্মাদনাকে ছাপিয়ে ফুটবল অ্যানালাইসিসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিল ব্রাজিল, যেখানে আজ সকালে অর্থাৎ গত 25 জুন স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে দাপটের সঙ্গে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। ম্যাচটিতে বিশ্বকাপের আসরে জোড়া গোলের দেখা পায় ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপ পর্ব শেষ করে 3 ম্যাচ শেষে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সবার উপরে অবস্থান করছে সেলেসাওরা। তবে এখন ব্রাজিল ভক্তদের মনে ঘুরছে একটাই প্রশ্ন, রাউন্ড অফ 32-তে কার মুখোমুখি হবে নেইমারের দল? সামনে কি অপেক্ষা করছে কঠিন কোনো পরীক্ষা, নাকি তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে শুরু হবে নকআউট অভিযান? এবং ম্যাচটি কবে আর কয়টায় অনুষ্ঠিত হবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার অনুরোধ রইল। গ্রুপ পর্বে ব্রাজিল দেখিয়েছে আক্রমণাত্মক ফুটবলের ঝলক। মরক্কোর বিপক্ষে ডয়ের পর দ্রুতই ঘুরে দাঁড়ায় আঞ্চলতির দল। হাইতির বিপক্ষে দুর্দান্ত জয় এনে দেয় আত্মবিশ্বাস, আর শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ফুটবল পাড়ায় ছুড়ে দেয় শক্ত বার্তা। এখন সবার চোখ পুরোপুরি নকআউট পর্বের সমীকরণের দিকে। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে এফ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে, অর্থাৎ এফ গ্রুপের 2 নম্বর দলের বিপক্ষে। সেই হিসাবেই নির্ধারিত হবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ। এফ গ্রুপে বর্তমানে জমে উঠেছে তুমুল লড়াই, যেখানে রয়েছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনিসিয়া। তবে গ্রুপের সবচেয়ে সুবিধাজনক আর শীর্ষস্থানে অবস্থান করছে নেদারল্যান্ডস, আর 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে জাপান। যথাক্রমে 3 নম্বরে সুইডেন ও 4 নম্বরে আছে তিউনিসিয়া। এফ গ্রুপের সকলের সামনে আর একটি করে ম্যাচ বাকি আছে, যেখানে প্রথম ম্যাচ নেদারল্যান্ডস মাঠে নামছে তিউনিসিয়ার বিপক্ষে। তিউনিসিয়া যেহেতু দুর্বল প্রতিপক্ষ, তাই এই ম্যাচটিতে নেদারল্যান্ডস জেতার সম্ভাবনা প্রায় 99%। তাই এখানে নেদারল্যান্ডসের রানার্স আপ হওয়ার কোনো সুযোগ নেই, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবেই থাকবে। অন্যদিকে পরবর্তী ম্যাচে জাপান মুখোমুখি হবে সুইডেনের বিপক্ষে। এই ম্যাচটি জাপান যদি ড্র করে বা জিতে, তাহলে গ্রুপের রানার্স আপ হবে জাপান। তাই সমীকরণের নিয়ম অনুযায়ী সি গ্রুপের চ্যাম্পিয়ন দল ব্রাজিলের সাথে এফ গ্রুপের রানার্স আপ দল জাপানের নকআউট পর্বে দেখা হচ্ছে নিশ্চিতভাবেই। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 29 জুন রাত 11টায়। তো বন্ধুরা, যদি সমীকরণ এই মোতাবেক হয়, তাহলে ম্যাচটি কে জিততে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপকামিং ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।